চালাক হলে ভালো মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালা হয়। তাই অন্যের সঙ্গে চালাকি না করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। বরাবরের মতো ভিডিওটা সেই সকালের নাস্তা থেকে শুরু করেছি। সকালে একটি হেলদি নাস্তা তৈরি করছি। আজকে সকালের নাস্তায় গরম গরম পিঠা তৈরি করব। সেজন্য সুজি, চালের গুঁড়া, নারকেল কোড়া, বাদাম গুঁড়া, খেজুর গুড় সব কিছু আর দুধ দিয়ে সব কিছু মিশিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিয়েছি। চুলার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। পিঠার ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। উপর থেকে আবারও নারকেল কোড়া ছড়িয়ে দিব। এভাবে কেউ কোনোদিন পিঠা তৈরি করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম কিন্তু এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। একেবারে স্বাস্থ্যসম্মত একটা খাবার বলতে পারেন। ছোট থেকে বড়রা সবাই এই পিঠাটি খেতে অনেক পছন্দ করবে। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর পিঠাটা উল্টিয়ে দিব। প্রথম পিঠাটা একটু পুড়ে গিয়েছে নিচে। তো যাই হোক, এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যে কথা বলছিলাম, আজকাল দেখা যাচ্ছে চালাকি করে অনেকেই নিজের ভাই বোনদের ঠকিয়ে সমস্ত সম্পত্তি বাবা মার কাছ থেকে নিজের নামে করে নিচ্ছে। এই সম্পদের জন্য একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ লেগেই আছে। এমনকি খুন পর্যন্ত করে ফেলছে, মানুষকে মেরে ফেলছে। আমরা এমন একটা যুগে এসে পৌঁছেছি যেখানে মানুষের মধ্যে কোনো দয়া মায়া নেই। সম্পদের জন্য ছেলে মাকে খুন করছে, আবার এই সম্পদের জন্য ভাই বোনকেও খুন করছে। তো আল্লাহ সেই সব মানুষদের হেদায়েত দান করুক। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলোই নাস্তা বা পিঠা যেটাই বলেন ভেজে নিয়েছি। দেখেন তো কতটা লোভনীয় লাগছে। এটাও কিন্তু অসম্ভব মজার। যদি আপনারা এই পিঠার ফুল রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে রেসিপি আকারে শেয়ার করার জন্য। এই তো নাস্তা করে বেরিয়ে পড়েছিলাম। সিএসডিতে গিয়েছিলাম কিছু দরকারি কেনাকাটা করার জন্য। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য। কী কী কিনেছি তা একটু করে দেখিয়ে দিচ্ছি। এই যে সব কিছুই দরকারি জিনিস। মুড়ি, মেয়ের নুডলস, সরিষার তেল, তিল কিনেছি, সাদা তিল। আমি বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করি, সেই জন্য ব্রেড ক্রাম্বস, স্প্যাচুলার, সাবান, বিরিয়ানি মশলা, ভিনেগার, ইস্ট, মানে সব কিছু এখানে আমার দরকারি জিনিসপত্র আছে। 2টা মাজনে ছিল বেসন, চিড়া, আরও ছিল টোস্ট বিস্কুট, যেটা আমি আগেই অফ ক্যামেরাতে বের করে খেয়ে নিয়েছি। ঘিয়ে ভাজা টোস্ট ছিল, সেই টোস্টটা আমার খুব পছন্দের, সেজন্য আমার মামি আগেই খেয়ে নিয়েছি। এখন আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কী কী কিনে নিয়ে আসলাম।
এই যে নুডলস, জিরা, আর এই যে ডিটারজেন্ট পাউডার, হুইল। এই বড় হুইলের সঙ্গে কিন্তু ওই যে লাল বালতিটা ফ্রি পেয়েছি এই আর কি। এই যে 2টা তিল, বেডগ্রামস, বিরিয়ানি মশলা, যে সাবান, আমি সব কিছু আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। শাহি জিরা, এই যে মাজনে। আর এই পাশে এই যে রাতের বেলা দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, এটাও দরকারি গ্লসারি আইটেম বলতে পারেন। হলুদ, গুঁড়ামরিচ, সুজি, কর্নফ্লাওয়ার, জিরা, কাঠবাদাম, দারচিনি, বুট বা ছোলা, আমরা এটাকে বুট নামেই চিনি থাকি, ময়দা, কিশমিশ, এলাচ, দারচিনি। এগুলো দোকান থেকে নিয়ে আসা হয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, শুধু এই যে কী কী কেনাকাটা করেছি সেটাই শেয়ার করলাম। তারপরে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। এই পাশে যে সিএসডি থেকে নিয়ে এসেছিলাম সরিষার তেল, ইস্ট, ভিনেগার, স্প্যাচুলার মানে হাতা খুন্তি যেটাই বলেন। সিএসডিতে গেলে মনে হয় যেটা হাতের কাছে পাই সেটাই নিয়ে আসি, মানে কেনাকাটা করতে আর মন ভরে না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।